পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। 23 মে উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, ভারত ও পাকিস্তান চলতি মাসের শুরুর দিকে প্রতিবেশী দুই দেশের সামরিক সংঘাতের পর চলমান কূটনৈতিক উত্তেজনার মাঝে বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বিমান চলাচলের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করেছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 24 জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর 4:59 পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময় পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় কোনো বিমান প্রবেশ করতে পারবে না। এদিকে পাকিস্তানের এমন ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সামরিক বিমান সহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেয়া সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে চরম অবনতির পর গেল মাসে আকাশসীমা ব্যবহারের ওপর পাল্টাপাল্টি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর শুক্রবার প্রথম দফায় উভয় দেশই সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিয়েছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানি ঘটে। এই হামলার ঘটনার পর 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে ভারতের স্বাক্ষরিত সিন্ধু নদ পানি বন্টন চুক্তি স্থগিত করা সহ একাধিক পদক্ষেপ নেয় নয়াদিল্লি। দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত, স্থল সীমান্ত বন্ধ এবং ভিসা স্থগিত সহ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পাল্টাপাল্টি পদক্ষেপ নেয় ভারত ও পাকিস্তান। এদিকে কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের মদত রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। এই ঘটনার জেরে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গেল 10 মে উভয় দেশ এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।